পাপ বাপকে ছাড়ে না। আমরা এটা প্রবাদ হিসেবে জানি, আমরা এটাকে পৃথিবীর চিরন্তন সত্য হিসেবে জানি, এবং কি আমরা আমাদের যাপিত জীবনে অথবা আমাদের পুরো জীবনচক্রের কোথাও না কোথাও এটার প্রমাণ পাই। তো এরকম একটা চলচ্চিত্র নিয়ে আজকে কথা বলবো। যেহেতু আমি চলচ্চিত্র নিয়ে কথা বলি, এরকম চলচ্চিত্র পৃথিবীতে অনেক আছে, অথবা ম্যাক্সিমাম চলচ্চিত্রেই এরকম কোনো না কোনো মেসেজ থাকেই। তবে আজকে যে চলচ্চিত্রটা নিয়ে কথা বলবো, এই চলচ্চিত্রটার মধ্যে এই বিষয়টাকেই 17 মিনিট ধরে দেখানো হয়েছে। এটা একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং এটা ব্রিটিশ ইন্ডিয়ান চলচ্চিত্র। এটা পরিচালনা করেছিলেন এবং লিখেছিলেন অমিত কুমার 2003 সালের, এবং এটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। এই চলচ্চিত্রের প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান খান এবং নেওয়াজউদ্দিন সিদ্দিকী, দুই মহারথী এটাতে অভিনয় করেছিলেন। আমরা চলচ্চিত্রটার নাম জানি অনেকেই বাইপাস। এই বাইপাস চলচ্চিত্রে আমরা দেখতে পাই যে দুই বন্ধু, তারা ডাকাত, তারা রাস্তার পাশে ওত পেতে বসে থাকে এবং ডাকাতি করে। সেই দুই বন্ধুর এক বন্ধু হচ্ছে নেওয়াজউদ্দিন সিদ্দিকী। আমরা একদিন দেখতে পাই যে মরুভূমির মধ্যে রাস্তা, ধুধু মরুভূমি, তার মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তায় একটা সাদা রঙের একটা গাড়ি আসে, যে গাড়ির মধ্যে এক কাপল সম্ভবত হানিমুনে যাচ্ছিল অথবা এরকম খুনসুটি করতে করতে যায়। যেতে যেতে ওই যে ওরা টের পায় যে এদিক দিয়ে একটা গাড়ি আসছে, তখন নেওয়াজউদ্দিন সিদ্দিকী মানে ডাকাত, সে একটা বড় একটা পাথর ছুঁড়ে মারে গ্লাসের উপরে, এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তাদেরকে মেরে ফেলে। আর তারা আহত হয়, আহত হওয়ার পর তাদেরকে মেরে ফেলে। মেরে ফেলার পর এইখানে টাকা পয়সা যা ছিল সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে নেয়। তবে এই দৃশ্যটা দূর থেকে দেখতে পারে একজন পুলিশ ইন্সপেক্টর, এবং সেও অসৎ পুলিশ অফিসার, এবং তার মধ্যে কোনো বিবেক নাই, কোনো নীতিবোধ নাই। সে নীতি গর্হিত সব কাজ করে, এবং অন্যায় অবিচার এইসবই তার মূল কাজ। আমরা দেখতে পাই ইরফান খান মানে পুলিশ ইন্সপেক্টর, সে একটা মরুভূমির মধ্যে একটা ধাবা থাকে, সেইখানে আসে যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তার বন্ধু বোবা বন্ধুটা থাকে। সেইখানে এসে দেখায় নওয়াজউদ্দিন সিদ্দিকীকে, ঘড়িটা দেখায় যে ওই যে আহত অবস্থায় যে পড়ে আছে বা নিহত অবস্থায় যে পড়ে আছে যে যাত্রী, যার কাছ থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকী টাকা পয়সা লুটপাট করে নিয়ে আসছে, তার হাতের কবজি কাটে, এবং কবজি কেটে তার গোল্ডেন কালারের একটা ঘড়ি নিয়ে এসে হাতে দেয় হচ্ছে ইরফান খান, পুলিশ অফিসার। সে দেখায় যে সেটা লুট করে নিয়ে আসছে, এবং ওই ধাবার ভিতরে একটা নারী থাকে, সেই নারীটাকে ধর্ষণ করে সে। করার পর মানে সে এমন ভাব দেখায় যে সে এখন চলে যাবে। তখন নেওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে যে বোবা যে ডাকাতটা ছিল, সে পেছন থেকে একটা বড় পাথর দিয়ে এই অসৎ পুলিশ অফিসারকে মেরে ফেলে। আমরা দেখলাম যে লুট করে আনা টাকাটা ইরফান খান নিয়ে নেয়, তারপর ঘড়িটা নিয়ে নেয়, আবার ইরফান খানকে মেরে ফেলে আরেকজন। ব্যাপারটা হচ্ছে এই যে ইরফান খানকে মারলো যে দুইজন, নেওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তার বন্ধু, তারা যখন একটা গাড়িতে গিয়ে ওঠে, ওটার ভেতর দিয়ে আরেকটা গাড়ি আসে আর কি, এই মরুভূমির মধ্যে তো হঠাৎ হঠাৎ একটা গাড়ি আসে। সেই গাড়িতে যখন ওঠে, ওঠার পর সে জানে না যে এই গাড়ির ভেতরে একটা যাত্রী, একজন মহিলা আছে। তো ওই মহিলার সাথে ভাব জমানোর চেষ্টা করে হচ্ছে তার বোবা বন্ধু, পাশে বসে আর কি। আমরা দেখতে পাই এই আগন্তুক অথবা অচেনা যাত্রী পাশে বসে থেকে এই চলন্ত গাড়ি থেকে এই ধুধু মরুভূমি যেখানে জনমানবহীন, এখানে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বুয়া সেই ডাকাতটাকে। আর যখন তাকায়, নেওয়াজউদ্দিন সিদ্দিকী মানে আরেক ডাকাত যখন তাকায় তার দিকে, তখন তাকেও একটা পাশ থেকে একটা ছোড়া নিয়ে একদম খুন করে ফেলে। খুন করে ফেলে তারপর সেই গাড়িটা চলে যায়, এবং কি সেটা নেওয়াজউদ্দিন সিদ্দিকী মানে ডাকাত দ্বয় এবং তার বন্ধু দুইজনের লাশ পড়ে থাকে মরুভূমির মধ্যে, এবং শকুন এসে তাদেরকে ক্ষতবিক্ষত করে খায় আর কি। শকুনের সিম্বলিক শট আছে। তো এখানে দেখায় যে যে প্রধান চরিত্রগুলো প্রত্যেকেই তার তার জায়গায় ক্ষমতাধর, এবং তার তার জায়গায় তারা অনেক বেশি অন্যায়ের ব্যাপারে খুবই এক্সপার্ট, এবং তারা
প্রত্যেকেই চলন্ত অবস্থায় একটা মুহূর্তের ভেতরে আহ, মানে তিনজন মানুষ, তিনজন অপরাধী, কেউ কারোর সাথে বন্ধুত্ব নয় এবং সবাই সবার শত্রু, তিনজনই মানে ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই তারা খুন হয়। মানে 17 মিনিটের চলচ্চিত্রের ভেতরে একটা বিশাল অধ্যায় আমরা দেখতে পাই অমিত কুমারের বাইপাস চলচ্চিত্রে। এবং এটা সে বহু আগের চলচ্চিত্র, 2003 সালের, এখন পর্যন্ত খুব দুর্দান্ত এবং মনে করিয়ে দেয় যে আজকে আপনি অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করবেন, দেখবেন যে পাশ থেকে কোনো নীতিবান বা ন্যায়ের পক্ষে থাকা মানুষের এসে আপনাকে শায়েস্তা করতে হবে না। অন্যায়কারী কোনো আপনার মতোই কোনো মানুষ এসে দেখা গেল যে আপনাকে খেয়ে দেবে। মানে এটা আমরা এই সিনেমাগুলো এই কারণে দেখি যে যেখানে অনেক দুর্দান্ত কিছু মেসেজ থাকে। তো বাইপাস চলচ্চিত্রটা দেখে আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আমি বাইপাস চলচ্চিত্রটা নিয়ে বলবো, এই অমিত কুমারের, ইরফান খান এবং নিয়াজুদ্দিন সিদ্দিকীর দুই মহারথীর যে অভিনয়, এবং কি কোনো সংলাপ নাই, শুধু এক্সপ্রেশনে কি দুর্ধর্ষ ব্যাপার সবার ঘটিয়ে ফেলেছে তারা। ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।